নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তাড়াতাড়ি চলে এসো আমার এই ছাদ বাগানে। আমিও চলে এসেছি, তোমরাও তাড়াতাড়ি চলে এসো। দেখো কি করছি। আমার এই শিউলি গাছটা ছোট্ট একটা রঙের বালতিতে বসানো ছিল, 5 লিটারের না 4 লিটারের বালতিতে। সেই বালতিটা আসলে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, একদম ধরতে গেলেই ভেঙে যাচ্ছে। তাই ভাবলাম এখন বর্ষাকাল, এটাকে রিপোর্টিং করে নিই। জানি না এটা ঠিক হবে কি না, কারণ এই সময়টা ঠিক শিউলি ফুল হওয়ার আগের সময় মুহূর্ত। আর প্রচুর শেকড়ও হয়েছে, এত শেকড় হয়েছে যে গাছটা তাহলে মরেই যাবে। একে কেটে ছেটে বাদ দিয়ে পরিষ্কার করে তারপরে এবারে বসাবো। দেখো আমি এইভাবে কেটে ছেটে, মেন শিকড়টা কাটবো না, আগাছার শিকড়গুলো যেগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করে এইভাবে আর গাছটাকে বসিয়ে দেব। মাটি শুকনো ভিজে দুটো মিলিয়েই বসাবো, কারণ এখন বর্ষাকাল, মাটি শুকনো পাওয়াটা খুব অসুবিধে। বস্তার কিছু মাটি শুকনো আছে সেটা দেব, আর কিছু ভেজা মাটিও দেব, কারণ ভেজা ভেজা থাকলে গাছটা নষ্ট হবে না। এই দেখো নিচে কেমন ঝুলঝুল ঝুলঝুল করে পুরো একদম না জমাট বেঁধে শিকড়ে জমে গেছে। সেই জন্য আর এত ঝাঁকড় মাকড় হয়েছে শিউলি গাছটা, কি বলবো। ফুল তো এবছরে প্রচুর হবে, গত বছর হয়েছিল বটে, 10টা 12টা এরকম করে হচ্ছিল। তখন একটা ছোট্ট ডাল ছিল, ঠিক এইরকমই একটা জারে বসানো ছিল, জারটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে গরমে থেকে। যাই হোক, এইবারে আমি যেহেতু কেটেছি, এবারে এটাকে ফাঙ্গিসাইড দেব। আমি এই যে ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি, সব ফাঙ্গিসাইড, সেটাকে দিয়ে আর মাটিতেও একটু দিয়ে দেবো, আর গাছের গোড়াটা যেহেতু কেটেছি সেই জন্য গোড়াতেও একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবো, যাতে এর গাছটা ড্যামেজ না হয়ে যায়, খারাপ না হয়ে যায়। কারণ আমাদের যেমন কোথাও কেটে গেলে আমরা একটু ডেটল লাগাই বা অ্যান্টিসেপটিক কিছু লাগাই, তেমনি গাছেদেরও এইভাবে ফাঙ্গিসাইড লাগাতে হয়। ডাল কাটলে, গোড়া কাটলে এগুলো লাগিয়ে দিয়ে দিলে কিন্তু আর কিচ্ছুই হবে না, বেশ ভালো থাকবে। দেখো গাছটা কি সুন্দর বসানো হয়ে গেল। মনে মনে ভাবছি সত্যি সত্যি কি ভালো লাগে আমার এই ছাদে। আমাকে কেউ কেউ বলছিল, কি গো তুমি এত কালো হয়ে যাচ্ছ কেন? বলি কালো হব না, সারাদিন ছাদে বসে আছি, রোদ, এত রোদের মধ্যেও কোথায় পোকা কোথায় মাকড় খুঁজে বেড়াচ্ছি, কোথায় একটা ফুল হয়েছে কি হয়নি, কুড়ি ধরেছে কি ধরেনি। আসলে এই প্রত্যেকটা মুহূর্তই না গাছ বাগানীদের কাছে খুব স্পেশাল। কারণ যারাই গাছ পছন্দ করে তাদের ঘুম ভেঙে সকালবেলা চোখ খুলেই তারা চলে যায় সেই গাছটার কাছে। পাতাটা সবুজ থেকে হলুদ হলো কেন? পাতাটা সবুজ থেকে আরও সবুজ হলে আনন্দের শেষ নেই। একটা কুড়ি বা ফুল আসলে তার তো একদম লটারির মতো, আর যদি তার থেকে ফল আসে সে তো বলতেই নেই। গাছ যারা পছন্দ করে তাদের কিন্তু রোদ, ঝড়, জল কোনো কিছুতেই তাদের বাধা মানে না। কারণ তারা গাছের কাছে আসলে তাদের গরমও লাগে না, ঠান্ডাও লাগে না, কিছুই লাগে না। আমার মনে হয়, সেটা আমার তো হয়, কার হয় কি না হয় আমি বলতে পারবো না বন্ধুরা, তবে আমার মনে হয় আমার মতো সবারই হয়। ঘুম থেকে চোখ অনেক সময় এরকমও হয়, দূর ঘুম আসছে না, যাই তো গাছের কাছে চলে যাই, যেন সব ভালো লাগাটাই ওই গাছকে নিয়ে। আর সত্যি সত্যি ভালো লাগা আর ভালোবাসা মিলিয়ে ওরা যা ফল দেয়, মানে ওদের যা উত্তর পাই, তাতে করে মন ভরে যায়। একটু যত্ন করলে ব্যাস মন ভরিয়ে দেবে আনন্দে। শুধু আমার যে মন ভরে তা নয় বন্ধুরা, তোমাদের দেখে কি মন ভরে না? তোমরা বলো তো, তোমাদের দেখে ভালো লাগে কি লাগে না? যদি ভালো না লাগেও বলো যে না তোমাদের গাছ ভালো লাগে না, বা আমার ছাদ বাগান ভালো লাগে না। তোমাদের কেমন লাগে আমার ছাদ বাগান, বা আমার ছাদ বাগানে এই ঘোরাঘুরি দৌড়াদৌড়ি এগুলো তোমাদের কেমন লাগে? যাই হোক, বা আমি যে তোমাদের সঙ্গে এত কথা বলি, আমার কথাগুলো তোমাদের ভালো লাগে না মন্দ লাগে? এই দেখো গাছ বসালে একটু জল দিতে হয়, যতই ভিজে থাক তবু একটু
জল দিতে হয়। এই জন্য গাছটায় একটু জল দিয়ে দিলাম, অল্প একটু জল হাতে করে ছেটা দিয়ে দিলাম, কারণ মাটি ভিজে আছে, বেশি জল দিতে লাগবে না, তাহলে কিন্তু গাছটা পচেও যেতে পারে। হয়ে গেছে। আর একটা গাছও আমাকে, এই দেখো কি অবস্থা, আমি তুলতে গেছি দেখি মরমর করে ভেঙে চলে যাচ্ছে। তখনই ভাবলাম না, একে আগে সাইজ করতে হবে, নালে কিন্তু আর হবে না। সবাই ভালো থেকো।